তবে কি সত্যিই এবার আইএইএ-কে নিষিদ্ধ করল ইরান? কি লুকাতে চাইছে দেশটি? পারমাণবিক স্থাপনায় আইএইএ-এর প্রবেশ বন্ধ, বড় কিছু ঘটতে যাচ্ছে কি? সম্প্রতি সংবাদ মাধ্যম মেহের নিউজের বরাতে জানা যায়, বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরমাণু সংস্থার পরিদর্শকদের ঢুকতেই দেবে না ইরান। শুধু তাই নয়, ইরান জানিয়ে দিয়েছে দুটি নির্দিষ্ট স্থাপনা ছাড়া আর কোথাও প্রবেশের অনুমতি নেই। তবে প্রশ্ন উঠছে, কেন এত কঠোর হলো ইরান? তারা কি কিছু লুকাতে চাইছে, নাকি এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন কৌশল? মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এর কোনো পরিদর্শককে প্রবেশ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার এবং আলোচক দলের প্রধান মোহাম্মদ বাখের গালিবাফ বলেছেন, ইরানের সংসদে নতুন আইন পাশ হয়েছে এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেই আইনের কাঠামো নির্ধারণ করেছে। সেই আইনের অধীনে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত কোনো পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এটাই আইন, এবং এই আইন থেকে এক চুলও সরে আসবে না ইরান বলেও জানান তিনি আরও জানিয়েছেন, বর্তমানে আইএইএ কেবল দুটি স্থাপনায় প্রবেশের অনুমতি পাবে। এটি হলো বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর অন্যটি তেহরান গবেষণা রিঅ্যাক্টর। এর বাইরে কোনো পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক সংস্থাটির প্রবেশাধিকার নেই। ইরানের এই অবস্থান এমন এক সময়ে এলো যখন আন্তর্জাতিক মহল হামলার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে আগ্রহী। তবে তেহরান বলছে, দেশের নিরাপত্তা প্রশ্নে তারা কোনো ধরনের ছাড় দেবে না। এদিকে আইএইএ এর প্রবেশাধিকার সীমিত করার এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, এটি কি কেবল নিরাপত্তার ব্যবস্থা, নাকি ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন এক কূটনৈতিক লড়াইয়ের সূচনা? বিশ্বাস, গ্রিন টিভি।